আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআন অনুযায়ী চলে তাদের কোনো ভয় নাই। কিসের ফাঁসির রশি, কিসের গুলি, কিসের বুলেট, কিসের জেল, এগুলো তাদেরকে পরোয়া করে না। তারা একমাত্র আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালেও তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ভয় যে থাকবে না এই কথা আল্লাহ কোরআনের মধ্যে অন্য আয়াতে বলেছে। মিনাল মুমিনিনা রিজালুন صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله أكبر من المؤمنين رجال একটা সত্যপন্থী দল থাকবে দুনিয়ার প্রত্যেক জনপদে। সুবহানাল্লাহ বলেন। কি পন্থী? আরে জোরে বলেন, কি পন্থী? কোথায় থাকবে? প্রত্যেক রাষ্ট্রে, প্রত্যেক জনপদে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক বিভাগে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা যে ঈমান এনেছে সেই ঈমানের সত্যায়ন তারা করবে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের কাউকে হত্যা করা হবে। অমিনহুম মান ইয়ানতাযির, আর কাউকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। কেউ মারে আর কাউকে মারার জন্য রেডি করছে। কয়েকজনকে ফাঁসি দিয়ে ফেলেছে, কয়েকজনের ফাঁসির রায় কার্যকর অপেক্ষমান। কয়েকজনকে ক্রসফায়ার দিয়েছে, কয়েকজনকে অপেক্ষমান। কয়েকজনের পাও ভেঙেছে, কয়েকজনের অপেক্ষমান। একদিকে হামাসের উপরে গুলি করতেছে, আবারও করবে বলে অপেক্ষমান। খেয়াল করতেছেন কিনা? একজনকে আনে হত্যা করে আর একজনকে অপেক্ষমান রাখে। ওয়ামা বাদদালু তাবদীলা, কিন্তু একদিন তারা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এই কথা বলে তারা যেই কালেমার শপথ নিয়েছে এর থেকে এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। এই যে অপরিবর্তিত মানুষগুলো প্রসঙ্গে আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনে প্রসঙ্গে বলেছেন যে শোনো, তারা যদি মরে যায় তাদেরকে মরা বলবা না। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা মরে গেছে এ কথা বলবা না, তার কারণ আমি আল্লাহর কাছে তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। কথাটা কার? আল্লাহ বলছেন জীবিত, আপনি মরা বললে হবে? এখন আপনারা বলতে পারেন হুজুর জানাজা পড়লাম, আবার পড়তে পারিও নাই, দূর খাইয়া এসে পড়ছে। হ্যাঁ, এখন সেই দিন শুনলাম এক মুসল্লি ফোন করে বলছিল জানাজায় যাওয়ার অপরাধে এখন বাড়িতে ঘুমাইতে পারি না। শুনুন, এ হলো জাতির এক ক্রান্তিকাল, যে কথা আমি বলছিলাম। তাহলে আপনি বলতে পারেন গোসল করাইলাম, জানাজা দিলাম, এরপরেও বলতেছেন তাদেরকে মৃত্যু বলবো না কেন? তাহলে না হয় বললাম না, বলে কি দিয়া মানুষ? ধারণা করে কি দিয়া? এখন আল্লাহ তাআলা বলছেন ওই অন্তরের মধ্যে যে খুসুন নসুর, এটাও করতে পারবে না। সেটা কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। মনেও ধারণা করতে পারবে না যে তারা মারা গেছে, বরং আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রেখেছি আর আমি তাদেরকে খাওয়াইয়া দিচ্ছি। ইউরযাকুন মানে খাওয়ানো হচ্ছে। এক মহাসত্যকে উপস্থাপন করাই আজকের এই মাহফিলের কারণ হোক, যার দ্বারা আমরা সবাই যেন হেদায়েত পেতে পারি। বলেন আমিন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসবে আল্লাহর কোরআনের মাহফিল, কারণ এই কোরআন কার? আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ কি শুধু মোমেনদের, নামাজিদের? আল্লাহ কি শুধু দাড়িওয়ালার? আল্লাহ কি শুধু হাজিদের?
আল্লাহ সবাই আল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই কথা সবাই শুনবে, সবাই জানবে, সবাই মানবে। যারা এই মানবে তারা জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আসুন, আমি এক চরম মুহূর্তে কথা বলছি বিধায় আপনাদের উদ্দেশ্যে 10টি কথা আজকে রেখে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। যে কথাগুলো আমাদের জানা খুবই জরুরি ইমানের জন্য, কাজের জন্য, আমলের জন্য। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আপনারা যেহেতু অনেক রাত হয়ে গেছে, 11টা 5 আমার ঘড়িতে বাজে, আমি মনে হয় 12টার মধ্যে শেষ করলে যথেষ্ট হবে না ইনশাআল্লাহ। একটু একটু করে কথা, কাগজ কলম থাকলে আপনারা লিখে রাখেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতি, এমনকি যে শ্রেণী পেশারও হও না কেন, কেউ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট, বোটানি, জুলজি, বায়োলজি যা পড়ো, মেডিকেল, কিংবা তোমরা মাদ্রাসা, অথবা হতে পারে তোমাদের কোনো কারিগরি শিক্ষা, এরকম যারাই বুয়েটে পড়ো না কেন, আবার তোমরা কৃষক, শ্রমিক হও না কেন, হতে পারো বেশি বয়সী যুবক কিংবা ছোট শিশু, যাই হও না কেন, নারী কিংবা পুরুষ, রিটায়ারমেন্টে থাকো কিংবা পেশাজীবী রাজনীতিবিদ, যাই হও, আল্লাহু আকবার বলেন। সবাই মনে রেখো একটি ঐতিহাসিক ঘটনা, যেই ঘটনাটার ঘটেছিল পিতা এবং পুত্রের মধ্যে, কিন্তু আমি আল্লাহ তাআলা পিতার কথাগুলোকে এত বেশি পছন্দ করেছিলাম যে কথাগুলো কিয়ামত পর্যন্ত যারাই সমাজপতি হবে, সেটা সরকারে থাকুক, ডিসি হোক, এসপি হোক, ওসি হোক, কিংবা বাবা হোক, মা হোক, অথবা শিক্ষক হোক, মন্ত্রী হোক, এমনি করে বড় ভাই হোক, বড় বোন হোক, এমনকি শাসক পর্যায়ে গিয়ে সে স্বামী হোক, এই যেই তার অনুজ যাকে সে শাসন করার অধিকার রাখে, এরকম ব্যক্তিদেরকেই আমি বলছি একটি ঐতিহাসিক ঘটনা তোমরা শোনো, এই বিষয়টা তোমরাও আমল করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। আমি লুকমান নামক একজন জ্ঞানী মানুষের কথা তোমাদের সামনে বলছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর শোনো, লুকমানকে আমি হিকমত দিয়েছিলাম এজন্য যাতে সে আমার প্রতি কৃতজ্ঞ হয়, সে যেন আমার অনুগত হয়, সে যেন আমার প্রতি আনন্দ প্রকাশের সাথে সাথে আমার বরত্বের স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ। তবে মনে রেখো, কেউ যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, সেটার দ্বারা আমি আল্লাহর কোনো লাভ নাই, যে শুকরিয়া আদায় করে তারই লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলার মর্যাদা বেড়ে যাবে নাকি? আর আমরা যদি কেউ শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহর কি মর্যাদা কমে যাবে? না, আল্লাহ যেভাবে আছেন এভাবেই থাকবেন। আর মনে রেখো, কেউ যদি আমাকে আলহামদুলিল্লাহ না বলে, কেউ যদি নেয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় না করে, তাহলে আমি কিন্তু কারো শুকরিয়ার মুখামুখি নই, কারো প্রশংসার মুখামুখি নই, কারণ
আমি স্বপ্রশংসায় প্রশংসিত। সুবহানাল্লাহ। সূরার নাম সূরা লোকমান, 34টি আয়াত আছে, রুকু আছে 4টি, মক্কায় অবতীর্ণ সূরা। লোকমান আলাইহিস সালাম প্রসঙ্গে আমি 2-3টি কথা আপনাদেরকে বললে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। তাম পৃথিবী শাসন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তার মধ্যে একজনের নাম হচ্ছে যুলকরনাইন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে তাম দুনিয়া জুড়ে তাম পৃথিবী শাসন ভার পেয়েছিলেন 4 জন, 2 জন মুমিন, 2 জন কাফের। একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলেন যুলকরনাইন। সুবহানাল্লাহ। যুলকরনাইন কতটুকু রাষ্ট্রের শাসক ছিলেন বলেন তো দেখি? সারা পৃথিবী। আর 2 জন হলো কাফের, একজন হলো নমরুদ আর একজন হলো বুখতেনসর। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকেও রাষ্ট্র ক্ষমতা দেন, আবার ঈমানদারদেরকেও রাষ্ট্র ক্ষমতা দেন, ঠিক না? রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা একটা কাজ করেন। আল্লাহ তাআলা বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন। ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তাআলা তাকাইয়া থাকি তোমরা এই ক্ষমতার ব্যবহার করো নাকি অপব্যবহার করো। সুবহানাল্লাহ। ব্যবহার করো নাকি অপব্যবহার করো। ক্ষমতার অপব্যবহার বুঝেন? ধরার কথা চোর, না ধরে মসজিদের মুসল্লি ধরে পিটায়। খুনিকে ছেড়ে দেয়, আলেমদের উপর পীড়ন করে। এটা ব্যবহার না অপব্যবহার? বন্ধ হওয়ার কথা যেখানে নাচ গান, সেখানে বিভিন্ন জায়গায়, আপনাদের এলাকাটা কত ভালো, সেখানে প্রশাসন বন্ধ করে দিচ্ছে মাহফিল। এটা কি ব্যবহার হলো না অপব্যবহার হলো? এই যে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার আল্লাহ পছন্দ। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। আমি তাকাই থাকি, একটা কথা আল্লাহ সামনে গিয়ে বলছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কেউ অত্যাচার করে, অপব্যবহার করে, অপপ্রয়োগ করে তার ক্ষমতার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছুদিন রশিটা ঢিল দিতে থাকি, আর সে মনে করতে থাকে এইবার কেবল আমারই পালা, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিছুটা সময় আমি ঢিল দেই, কত দূর পর্যন্ত তুমি যেতে পারো, এরপর আমি আল্লাহ খপ করে তোমাকে ধরে ফেলি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব যেই ধরাটা দেয়, এই ধরা থেকে পৃথিবীর কেউ তোমাকে ছুটাইয়া নিতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মহা কঠিন। একবার যদি তাকে ধরি, আমি আল্লাহ তাকে ছাড়ি না। এজন্য আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেই দিন ধরা হয়ে যায়, সেই দিনের পরিণতি কি হয় তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। যেই দিন আমার রোষানলে পড়ে পৃথিবীর কোন জালেম যেদিন মারা যায়, সেই দিন পৃথিবীর কেউ তার জন্য কান্দে না। কথাটা কার কথা বলেন? এবং কান্না করার কোনো পরিবেশও থাকে না। কান্না করে না, তাহলে করেটা কি? সেই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষেরা মারা গেলে আফসোস না করে বরং সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন? জালেম মরে যেদিন, সেই দিন মানুষেরা কি পড়ে? আল্লাহর শুকরিয়া আদায় করে। কি বলে বলেন? আল্লাহ তাআলা এই বুখতে নাসার এবং নমরুদের পরিণতির কথা উল্লেখ করতে গিয়ে এই কথাগুলো বলেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত শাসক যারা হবা তারা যেন ওই মার্কা না হয়।
দুই বাদশার কথা বলছিলাম ইমানদার, একজন হলেন জুলকারনাইন, আর একজনের নাম কি? সুলাইমান। এই যে জুলকারনাইন বাদশা, এই জুলকারনাইন বাদশার 10 জন মন্ত্রী ছিল। তামাম দুনিয়ার বাদশা মন্ত্রী মাত্র কয়জন? আরো জোরে, 10 জন। 10 জন দিয়া তামাম দুনিয়া চালায়। আর ছোট্ট একটা রাষ্ট্র, শত শত মন্ত্রী, উপমন্ত্রী, সহমন্ত্রী, নির্বাহী মন্ত্রী, কত নামে নামে খুঁজে খুঁজে। এরপরেও দেখা যায় দুর্নীতি, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, বেজাল মিশানো, মিথ্যা, অন্যায়, অবিচার থামানো সম্ভব হচ্ছে না। আসলে সদিচ্ছার অভাব। অভাব কিসের বলেন? সদিচ্ছার অভাব। তবে মনে রাখবেন, যদি সত্যিকার একটি সুন্দর সোনার বাংলাদেশ এবং জাতি গঠন করতে আমরাও চাই, তাহলে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কারণ সব তো দেখা শেষ করছেন, সব দেখছেন, আর কত দেখবেন? শুধুমাত্র বাকি আছে কোরআনের শাসনটা। এই শাসনটা দেখলেই বোঝা যাইতো আসলেই সোনার দেশ কেমনে বানানো হয়, ঠিক না বলেন? যদি কোরআনের ডাক এসে যায়, সুযোগ থাকে আল্লাহর কোরআনকে বিজয় দিয়ে পার্লামেন্টে আল্লাহর কোরআন অনুযায়ী আইন চলে, বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অখণ্ডতা বজায় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে দেশ চলে, জানমাল নিরাপত্তা সবাই পাবে। সেই সুযোগ দিতে আপনার রাজি আছেন? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর ওয়াদা, বলেন ওয়াদা কার? মিথ্যা মনে হয় না সত্য মনে হয়? 99%। একজন মুমিন হিসাবে বলেন কতটুকু? আমার আল্লাহ বলছেন, দেশের মানুষেরা যে আল্লাহর উপরে আমাদের আস্থা এবং বিশ্বাস, ঠিক না বলেন? যে আল্লাহর নামাজ পড়েন, যেই আল্লাহর রোজা রাখেন, যেই আল্লাহর উপরে কালেমা পড়ে বিশ্বাস করেছেন, যেই আল্লাহকে স্রষ্টা মানেন, সেই আল্লাহ নিজে বলছেন, হে আমার জনপদের মানুষেরা, নারীরা, পুরুষেরা, যুবকরা, যুবতীরা, যে যেই পেশায় এবং হও না কেন, প্রশাসনে থাকো না কেন, কিংবা তোমরা পেশাজীবী হও না কেন, এত কিছু আমি আল্লাহ বুঝি না। যদি দেশটাকে আমার কোরআন দিয়ে পরিচালনা করো, আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস অটুট রাখো, তাহলে আমি আল্লাহ আসমানের যত বরকতের দরজা, জমিনের যত বরকতের দরজা অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। ওয়াদা কার? আল্লাহর। কিন্তু আমাদের কপালটা পোড়া, আমরা আল্লাহর জমিনের উপরে কোরআন থাকার পরেও কোরআনের আইনটা নিলাম না। কারণ কোরআনের আইন কার আইন? আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদ নিয়েছি। যে যার আইন মানে সে তার গোলাম, ঠিকই না বলে? আমরা আল্লাহর গোলামিত্ব বাদ দিয়ে মানুষের গোলামিত্বকে বরণ করেছি। আর সেই গোলামিত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহর গোলামদেরকে হত্যা করা হচ্ছে, ব্যান্ড করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন সেই দিন? নিঃসন্দেহে আমাদের উচিত হচ্ছে, আমি আল্লাহর গোলাম, হুকুমও মানি আল্লাহ। এটা কি শুধু নামাজের হুকুম? অর্থনীতির হুকুম, সমাজনীতির হুকুম, পারিবারিক নীতির হুকুম, শিক্ষা নীতির হুকুম, সবটা মানবো একমাত্র কার? সবাই রাজি? এই ঈমান রক্ষার জায়গায় যদি আপনি দুর্বল হয়ে যান, আল্লাহর কাছে কিয়ামতের দিন ধরা খাবেন। আমি জামাল উদ্দিন খাবো না, তার কারণ আমি আমার কথাটা বলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, জমিনের মধ্যে হীরার খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, ইউরেনিয়ামের খনি, কোষ্টির খনি, যত রকমের খনি আছে সব আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য উপরে উঠাইয়া দেব। আর আসমানের মধ্যে যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা খুলে দেব। ওয়াদা করেছেন কে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেন, ফালিয়াবুদু রাব্ব
হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। যদি তোমরা আমার কোরআন দিয়ে দেশটা চালাও, খাদ্যের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কিসের অভাব উঠাইয়ে নেবেন আল্লাহ? আজকে খাবারের অভাব দেখাও, খাদ্য দেব না, এই দেব না, ভাত দেব না, পানি দেব না। আমার আল্লাহ বলছেন আমার কোরআন দিয়ে দেশটা চালানোর সিদ্ধান্ত নে, আমি আল্লাহ তোদের জন্য রিজিকের ব্যবস্থা কিভাবে করা লাগে আমি আল্লাহ ভালোভাবে জানি। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থাকবে না। কোন পরাশক্তি, আধিপত্যবাদ কিংবা কোন তোমাদের যত রকমের ভীতি প্রদর্শন করছে বিভিন্ন জায়গা থেকে, এই ভয়গুলো আমি আল্লাহ উঠাইয়ে নিয়ে যাব। তোমাদের নারীদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনের ভয় থাকবে না, জেনা ধর্ষণের ভয় থাকবে না, ভয় থাকবে না চুরি ডাকাতি দুর্নীতির। আল্লাহু আকবার। আজকে ভয় তো দূরের কথা, মসজিদের মধ্যে একজোড়া জোতার নিরাপত্তা নেই। সেই দিন এক মসজিদে ঢুকতেছি, প্রথমেই লেখা জোতা চোর থেকে সাবধান। এক নেম প্লেটের মধ্যে লেখা রেখেছে, ডান দিকে তাকাই লেখছে জোতা সাবধানে রাখবেন, এই মসজিদে কিন্তু জোতা চুরি হয়। কিছু দূর যাওয়ার পর লেখা যে জোতা চুরি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আরেকটু সামনে চলে গেলাম, এবার লেখা দেখলাম জোতার বাক্সের সাথে লেখা দুই জোতা দুই বাক্সে রাখেন তাহলে চুরি হবে না। কি ডিজিটাল টেকনিক দেখছেন? মানে পেয়ার না পেলে, জোড়া না পেলে তো চোরে চুরি করে না। তো ওই বাক্সে একটা, এই বাক্সে একটা, বাস মিলাইতেও পারবে না, চুরি হবে। এক জোড়া জোতার নিরাপত্তা দিতে পারে না। নামাজের মধ্যে, নামাজের মতো জায়গায়, মসজিদের মতো জায়গায় স্বাধীনতার 52 বছর পরে যেই জাতির নামাজিদের এক জোড়া জোতার নিরাপত্তা পায় না, সেই জাতি তাদের জান মাল, তাদের ইজ্জত আবরু, তাদের অর্থনীতি, সমাজনীতি, তাদের অন্যান্য সব বিষয়ে নিরাপত্তা পাবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আহা, আমাদের কি হলো? আমাদের হলোটা কি? আমরা এরকম হয়ে যাচ্ছি কেন?